হাই বন্ধুরা, গুড মর্নিং। হ্যাপি গণেশ চতুর্থী তোমাদেরকে সবাইকে। তো আজকে দেখো আমি কীভাবে পুজো দিলাম। আমি যখন রেডি করছিলাম তখন তোমাদেরকে দেখাতে পারি নাই, বিকজ আমার যে বর আছে কাজে যাবে, বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। মধ্যে আমি যতটুকু পারছি ঠাকুরকে আমি ভালোভাবে পুজো দেওয়ার জন্য চেষ্টা করেছি, ঠাকুরকে সাজানোর জন্য আমি অনেকটা চেষ্টা করেছি। তো যতটুকু পেরেছি তাড়াতাড়ির মধ্যে আমি করেছি। তোমরা দেখো আমার ঠাকুরকে কেমন লাগছে, তো আমাকে একটু জানাবে। দেখো ঠাকুরকে। তা আজকে গণেশ চতুর্থীর দিন ঠাকুরকে আমি মন ভরে রাখছি। ঠাকুর যেন সবাই প্রার্থনা স্বীকার করে, আমারও প্রার্থনা স্বীকার করে। তোমাদের সাথে সাথে সবাইকে যেন ঠাকুর যেন ভালো রাখে, সুস্থ রাখে, সদ্বুদ্ধি সদ্জ্ঞান দেয়। তো কেমন লাগছে আমার ঠাকুরকে আমি সাজিয়েছি। আজকে আমি আমার ইচ্ছা মতন পুজো দিয়েছি। তো দেখতে পাচ্ছ কেমন লাগছে। তোমরা আমাকে আমার ঠাকুরের বিষয়ে জানাবে কি কেমন হয়েছে। তো ফ্রেন্ড, আর এদিকে দেখো আমার তুলসী গাছ। থেকে পুজো করলাম। এই তুলসী গাছটা অনেক ছিল 7 জুলাইতে, অনেকটাই ছোট ছিল। এত ছোট ছিল যখন আমার শ্বশুরের কাজ ছিল, বছরের কাজ, তখন তুলসী গাছটা অনেকটা ছোট ছিল। তো 7 জুলাইতে এই তুলসী গাছটা উঠানো হয়েছিল। আজকে দেখো, আজকে ডেটে তুলসী গাছটা কত বড় হয়ে গেল। তো ফ্রেন্ডরা তোমরা আমাকে জানাবে কিন্তু আমার ঠাকুরদেরকে কেমন লাগছে। ছোট্টই আসনটা, এত বড় এখনো করতে পারিনি। তো এখানেই এইভাবে আমরা পুজো দিচ্ছি। আর এই জিনিসগুলো হচ্ছে বিকালবেলা গণেশ মন্দিরে যাব, সেই জন্য রেখে দিয়েছি। বিকালে যখন গণেশ মন্দিরে যাব তখন এগুলো দিতে হবে। সো ফ্রেন্ড, টাটা, বাই বাই।